পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার নাইড়া বিলা এলাকায় এই বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছিল। গত বছর জুন মাসে হাইকোর্টের নির্দেশের পর এই মামলার তদন্তে নামে জাতীয় নিরাপত্তা সংস্থা এনআইএ। ভূপতিনগর মামলায় এনআইএর চার্জশিটে বিস্ফোরক দাবি। তৃণমূল নেতা মানব কুমার পড়ুয়া ও নবকুমার পান্ডার বৃহত্তর ষড়যন্ত্র ছিল বিস্ফোরণের পিছনে। দাবি এনআইএর চার্জশিটে এই দুজনকে সহযোগিতা করত বলাই, মানব ও নব নামের ৩ জন। ভূপতিনগরে বিস্ফোরণ কাণ্ডে মৃত্যু হয়েছিল তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না এবং তার ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েনের। এনআইএর চার্জশিটে উল্লেখ, বিস্ফোরণ স্থলের তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে। তদন্তে নেমে এনআইএ জানতে পেরেছে বলাই ও মনোব্রত নামে দুজনের কথা। মনোব্রতের কল লিস্ট থেকে মোট 15টি নম্বর মিলেছে। পঞ্চানন দিয়েছিল বিস্ফোরক। বিস্ফোরক তৈরির সরঞ্জাম সরবরাহ করেছিল বলাই, মানব ও নব। বোমা ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানো হতো। তৃণমূলের সভায় উপস্থিত থাকার জন্য জোর দেওয়া হতো। সভায় না গেলে রান্নাঘরে বোমা রেখে দেওয়া হবে হুমকি দিত তৃণমূল নেতারা। ক্ষমতা দেখাতে পুকুর পাড়েই বোমার পরীক্ষা করা হয়েছিল। যেদিন বিস্ফোরণ হয়েছিল তার পরদিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল ভূপতিনগরে। ৩৫ পাতার চার্জশিটে এনআইএর দাবি, এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতেই ওই বিস্ফোরণ ঘটানো হয়েছিল। এনআইএর চার্জশিট নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কিন্তু ভূপতিনগর তো সর্বত্র আছে, পাহাড় থেকে সাগর, কুচবিহার থেকে কাকদ্বীপ, সর্বত্র ভূপতিনগর আছে। তৃণমূল কংগ্রেসের ভিত্তি হয়ে গেছে বোমা, কারণ তৃণমূল কংগ্রেস এখন জনবিচ্ছিন্ন। এনআইএ সব জায়গায় ফেল করছে, এখানেও করেছে। সমস্তটা হচ্ছে মোদির নির্দেশে, শুভেন্দুর নির্দেশে এবং বিজেপির নির্দেশে। এরা নিরপেক্ষ সংস্থা নয়, আর এসব কোর্টে কোনোদিন প্রমাণ হবে না। এই ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডেই তৃণমূলের বুথ সভাপতি বলাই চরণ মাইতিকে গ্রেপ্তার করতে গিয়েছিল এনআইএ। চলতি বছর এপ্রিলে গ্রেপ্তার করতে গেলে বাধা এবং নৃশংস হামলার সম্মুখীন হতে হয় এনআইএর আধিকারিকদের। তাদের গাড়ি ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ। এনআইএর চার্জশিটে যাদের নাম রয়েছে তাদের মধ্যে ৩ জন মৃত। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।